গ্রামার ফোকাসে আজকে আমরা চমৎকার একটি জিনিস দেখতে যাচ্ছি, সেটি হচ্ছে ইটস এবং এই ইটসের মধ্যে পার্থক্য। আমরা অনেকেই এই ব্যাপারটি নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকি। আজকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব ক্লিয়ার করার জন্য। এই যে ইটস আর এইটসের মধ্যে আপাত দৃষ্টিতে যেই পার্থক্যটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই চিহ্নটি। এটি উপরে বসেছে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। এটিকে অ্যাপোস্ট্রফি বলা হয়, এই চিহ্নটিকে অ্যাপোস্ট্রফি বলা হয়ে থাকে। সো আমরা দেখব এই ব্যাপারটি আসলে কী রকম। আর আরেকটি রয়েছে ইটস, এই ব্যাপারটি হচ্ছে পসেসিভ প্রোনাউন অথবা কেসের মধ্যে আমরা বলতে পারি এটিকে পসেসিভ কেস। আর এই ইটসের অর্থ হচ্ছে এর অথবা তার এরকম বোঝায়, বা এটার এরকম বোঝানো হয়ে থাকে। আর এটিকে কি বলে? পসেসিভ প্রোনাউন, অথবা আমরা এটাকে পসেসিভ কেসও বলতে পারি। সো এখন আমরা এই জিনিসটা বুঝলাম, এখন বাকি রয়েছে এইটার। তো এই জিনিসটা পুরোপুরি বুঝে আমরা এটার মধ্যে যাব। এই যে পসেসিভ প্রোনাউনের কথা বললাম বা পসেসিভ কেস এর কথা বললাম, এটি দিয়ে কি বোঝায়? এটি দিয়ে কোনো ব্যক্তি, যেটাকে বস্তু অথবা প্রাণীর, ব্যক্তি না, কোনো বস্তু অথবা প্রাণীর মালিকানাকে বোঝানো হয়ে থাকে। আবারও বলছি, কোনো বস্তু বা প্রাণীর মালিকানা বোঝানো হয়ে থাকে এই ইটস দ্বারা। একটি উদাহরণ দিই, আমরা নিশ্চয়ই এটি ক্লিয়ার বুঝতে পারবো। যেমন আমি একটি উদাহরণ লিখছি যে গরুটি তার খাবার খাচ্ছে। তো নিশ্চয়ই এখানে এই যে তার, এই তার মানে হচ্ছে গরুটি, তো এটি তো কোনো ব্যক্তি না, এটি হচ্ছে বস্তু অথবা প্রাণী হবে। সো এটি একটি প্রাণী। সো এই বাক্যটিকে আবার আমরা ইংরেজিতেও রূপান্তর করে দেখাবো, একেবারে গ্রামার ফোকাস সহ আমরা সাধারণত যেভাবে দেখাই। এখানে সাবজেক্ট হচ্ছে কি? গরুটি। সো আমরা লিখবো হচ্ছে দ্য কাউ। এবার এই বাক্যটি একটি চলমান বাক্য, খাবার খাচ্ছে। চলমান বাক্যের নিয়ম হচ্ছে প্রথমে একটি অক্সিলারি ভার্ব লাগবে টেন্স অনুসারে। এটি যেহেতু প্রেজেন্টে রয়েছে, আমরা এম ইজ আর থেকে একটি অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি। এটি চলমান বাক্যের নিয়ম, একটি অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। খাওয়া ইংরেজি হচ্ছে ইট, সাথে একটি আইএনজি যোগ করে দিতে হবে। তো দ্য কাউ ইজ ইটিং। এবার তার খাবার, এখন আমরা এটি নাকি এটি ব্যবহার করব। আগেই বলেছিলাম এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, এটার সুন্দর ব্যাখ্যা দিয়েছি যে কোনো বস্তু বা প্রাণীর মালিকানা বোঝায়। তো গরুটি তার খাবার খাচ্ছে। সো এই গরুটা তার খাবার খাচ্ছে, মানে গরুর যেই খাবারটা সেটাই সে খাচ্ছে। সো আমরা এখন লিখব ইটস। এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটি কোন ইটস ব্যবহার করা হয়েছে এবং এটার অর্থ আসলে কি, এর, তার, এটার। ওকে, এবার খাবারের ইংরেজিটি আমরা এখনো লিখিনি, সেটি হচ্ছে কি? ফুড। আমার মনে হয় যে অ্যাপোস্ট্রফি এস ছাড়া যেই ইটস রয়েছে সেটি সাধারণত আমরা বুঝতে পেরেছি। আমরা এবার এই ইটসের মধ্যে যাব যে এটি দিয়ে আসলে কি বোঝায়। সো এই ইটস অ্যাপোস্ট্রফি এস যেটার মধ্যে রয়েছে, এটার মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, এর কন্ট্রাকশনই হচ্ছে এটা। কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষেপ। আশা একটু বোঝা যাচ্ছে না, নিচের দিকে যাই। এই ইটসের কথা বলছিলাম যে এই ইটস এর পুরো রূপ হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। আর আবারও বলছি যে ইট ইজ অথবা ইট হ্যাজের কন্ট্রাকশন হচ্ছে ইটস। আশা করছি এটুকু বোঝা গেছে। একটি উদাহরণ দিব, দুইটি দিয়ে দুইটি, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। আজ একটি সুন্দর দিন। এই উদাহরণটি যদি দেই, এটি প্রেজেন্টে রয়েছে, আমরা প্রথমেই লিখব ইটস। এই যে ইটস লেখা রয়েছে এটি সংক্ষেপে বা কন্ট্রাকশন করে লিখেছি। আমাদের ধরে নিতে হবে আসলে এই ইটস মানে কি এটা নাকি এটা। আজ একটি সুন্দর দিন, এটি একটি প্রেজেন্টের বাক্য। আমরা বাক্যটি আগে লিখি, ইটস আ বিউটিফুল ডে। এখন আমাদের ধরতে হয়তো বা সমস্যা হতে পারে অনেকের যে এটা কি
ইজ নাকি হ্যাজ। যারা বাক্যটি বুঝবেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে ইজ। এখন অনেকের প্রশ্ন রয়েই যাবে যে এটা কেন ইজ। আমরা সেটি আরও ক্লিয়ার করছি আস্তে আস্তে। আরও একটি বাক্য দিই তাহলে বুঝবো এটি কিভাবে ইজ হলো। এটি তো হ্যাজও হতে পারত। এটা ইতিমধ্যে শুরু হয়েছে। এই বাক্যটির দিকে আসি। এটা ইতিমধ্যে শুরু হয়েছে। এই বাক্যটাকে ইংরেজি করলে যদি আমরা গ্রামার ফোকাস সহ দেখাইতে যাই তাহলে একটু সময় লাগবে যে এটি যেই বাক্যের শেষে এই যে হয়েছে, করেছে, খেয়েছে অর্থাৎ ইয়াছি, ইয়াছো, ইয়াছে এগুলো থাকে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে প্রথমে সাবজেক্ট লিখতে হয় আর সাথে হ্যাভ হ্যাজ লিখতে হয়। আবারও বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে প্রথমে সাবজেক্ট এবং তারপরে হ্যাভ হ্যাজ। তো যেহেতু আমরা কন্ট্রাকশনে লিখছিলাম এটি লিখেছি। এরপর আমরা লিখব এই যে ইতিমধ্যের ইংরেজি অলরেডি স্টার্টেড। এখন অনেকেই এটি ক্লিয়ার হবেন, কারণ হচ্ছে এটি যে হ্যাজ এটা বোঝার সহজ উপায় হচ্ছে এর পরের এই ভার্বটি। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে একটি সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, যেই পাস্ট পার্টিসিপাল ফর্মটি এই বাক্যের মধ্যে কিন্তু নাই। এখানে এই যে ইটসের পরে সরাসরি এই রয়েছে, সো এখানে আর কোনো ভার্বও নাই, পাস্ট পার্টিসিপাল হওয়ার তো প্রশ্নই ওঠে না। সো এখন ক্লিয়ারলি বুঝতে পারবো বাক্যটি দেখে। যদি দেখি বাক্যের মধ্যে মূল ভার্ব আছে এবং তার পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে তাহলে বুঝবো এটা হ্যাজ, আদারওয়াইজ বুঝবো এটা ইজ। আশা করব বাক্যটি বা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন।